চলতি বছরের মার্চ মাসে অনেকটা ডাকডোল পিটিয়ে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নগরীর এই লালদিঘির পারে হকার্স মার্কেটের যাত্রা শুরু করিয়েছিলেন। তবে কিছুদিন যাওয়ার পরপরই এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন, বিশেষ করে ভাসমান ব্যবসায়ী, তারা ফের নগরীর বিভিন্ন ফুটপাতের সড়ক দখল করে ব্যবসা শুরু করেছেন। তবে এখানে এসে আমরা যতটুকু আসলে জানতে পেরেছি, এখানকার ব্যবসায়ীরা বলছেন তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল, যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল, তার ন্যূনতম দেননি সাবেক মেয়র। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমরা তো আনোয়ার ভাই দিছিলা যখন যে 24 মার্চ দেওয়ার পরে আমরা এখানে রয়েছি, রইলে কিন্তু দোকান বানানি এটা তুফানে আপনার সব কিছু উল্টাই পাল্টাই নিছে কি দোকানদারের অনেক প্রচুরের মাল নাই, এনে প্রায় 1800 হকার আইসুন। এখানে ওখানে হইতো না মনে হয় 100-200, এখানে বারবার পুঁজি মালপত্র নষ্ট হয়ে যায় গেলে তারা সব রোডও আবার বাড়িয়ে গেছে। এর আগে আরিফ ভাই একবার দিছেন, আমরা কইছেন যে সব কিছু দিবা, তাও দিতে পারছেন। আনোয়ার ভাইও কইছেন যে আমরা টিন দিয়ে ঘর বানাইয়া দিবা, এরপরে কারেন্ট দিবা, রাস্তা দিবা, এরকম সব কিছু দিন। তো কিছু কিছু দিছেন, বাথরুম দিছেন, কল দিছেন, মাটি একটু উঁচা করছেন। উঁচা করলেও এবারও পানি আমাই গেছে কি। আর 2022 বন্যায় তো আরিফ ভাই দিছিল, এর আগেও আমরা মাল এমন বাঞ্জে বিচ্ছে মানে উগুর তলে ইট দিয়েও আমরা বাঁচাইতাম পারছি না। এখানে যে দোকান খুলে বসবো, যে কাস্টমার আসতেছে না, আসার মতো যে রাস্তাটা আমাদেরকে যে মেয়র বলছিলেন যে করে দেবে, ওই রাস্তাটা কিন্তু এখনো করতে পারে নাই। আর তারপরে যে টিন সেট বলছিল ওইটাও করে দেবে, কিন্তু আমাদের যে রোদের ভিতরে দিনে এখানে বসাও যায় না, রোদের অনেক গরম, অনেক তাপ। সেই হিসাবে আমরা কিন্তু আবার রোডে চলে যাই, আমাদের পেটের দায়। এখন পুলিশও সাতাইতেছে, আমাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছিল সেই আশ্বাস অনুপাতে কিছুই করে নেয় ওনারা। রাস্তার তো যায় ভাই, আমরা এখানে পরিস্থিতি তো খুবই খারাপ। এখানে আমরা দেখা মনে হচ্ছে ঠিক মতন না আপনার টাকা 500 টাকা বেচতে পারি না, তো আমরা এখানে থেকে কী করবো? আমরা তো দেশে পেট বাঁচতে হবে, আমরা যদি পেট যদি না বাঁচাতে পারি তাহলে আমরা তো আর এখানে বসে থাকার কোনো লাভ নেই। এই জন্য আমরা রাস্তাতে যাই। রাস্তাতে যাইয়া তো আপনার দেখা মনে হচ্ছে পুলিশে বাড়ি আয়, দেখা মনে হচ্ছে অভিযান দেয়, সিটিতে অভিযান দেয়। আমরা মূলত রাস্তায় বসতে যাই না, আমাদেরকে বাধ্য করা হয় রাস্তায় বসার জন্য। ওনারা হকার পুনর্বাসন দিয়েছেন একবারে মেয়র আরিফের সময় থেকে, ওই সময় পুনর্বাসন দিয়েছেন, অনেক আশ্বাস দিয়েছেন। আশ্বাস দিয়ে আমাদেরকে ভিতরে ঢুকেছেন, পরিপূর্ণ কোনো কাজ নেই। পরিপূর্ণ বলতে কি 1% বলাও ভুল হবে, 1%ও কাজ হয় নাই। এখানে কাস্টমার আসে না, বিভিন্ন রাস্তা নাই। এই যে মার্কেট, সিটি মার্কেটে যানজট থাকে, তাদের মালও বাইরে থাকে, একটা গাড়ি ঢুকতে পারে না, কাস্টমারের ঝামেলা হয়। এই বিধায় এই জায়গায় কাস্টমার হয় না, আমাদের কোনো নিজস্ব রাস্তা নাই। ওনারা বলছেন যে আমাদেরকে, নতুন যে মেয়র ছিলেন আনোয়ারুজ্জামান সাহেব, উনি বলছেন যে 100% না পারি আমরা 80% তোমাদেরকে কাজ করে দেব। কিন্তু বিগত প্রায় 7 থেকে 8 মাস হয়ে যাচ্ছে, ওনারা কোনো কাজ ইউজ করেন নাই। যা করার মধ্যে একটা বাথরুম করেছেন। আর এই যে আমাদের যে দোকানগুলো দেখতেছেন, এগুলো সম্পূর্ণ আমাদের টাকায়। এই যে দোকানগুলো আপনারা দেখেন কীভাবে ভাঙচুর হয়েছে, এই যে তুফানে এইরকম একটা গল্লি আপনার 1 লক্ষ টাকার মতো যায়। আমাদের কয় টাকা পুঁজি আছে? আমরা এই যে 2 দিন পরে পরে একটা গল্লির নির্মাণ করবো 1 লক্ষ টাকা দিয়ে, আমরা তো রাস্তায় বড়ি বাধ্য হয়ে, এখানে কোনো কাস্টমার আসে না। কিছুদিন পর সিলেট সিটি কর্পোরেশন অভিযান চালালেও অভিযানের কয়েক ঘন্টা পর ফের তারা আবার রাস্তায় বসেন। এখানকার হকাররা আমাদের বলছেন, অভিযান চালালেও তারা এখানে বারবার বসবেন। কারণ হিসেবে তারা বারবারই বলছেন, তাদেরকে যদি পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা করা না হয়, তাহলে তাদেরকে এই রাস্তা থেকে কখনোই সরানো সম্ভব না। তবে তাদের এই বসার পর নগরবাসীর বেড়েছে দুর্ভোগ, নগরবাসীর গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এই হকারদের দৌরাত্ম্যের কারণে। নগরবাসীরা বলছেন, যদি তাদেরকে তাদের পূর্বের জায়গায় ফিরে নেওয়া হয়, তাহলে তারা স্বাচ্ছন্দ্যে ফুটপাতে হাঁটতে পারবেন। তো আমরা যারা পথচারী আছি, সাধারণ মানুষ যারা আছি, আমাদের চলাচলের ক্ষেত্রে দেখা যায় অনেকের অফিস টাইম আছে, অফিসে যেতে হবে, নানান ধরনের দেখা যায় এগুলোর কারণে সমস্যা, আমাদের স্বাভাবিক সমস্যা হয়। তো আমরাও চাই তাদের একটা পুনর্বাসন হোক, যে কোনো স্থান নির্ধারণ করে তা পুনর্বাসন আমরাও চাই। তো যাতায়াতের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের গাড়িগুলো বা রিক্সা যারা যেগুলো আছে, এগুলো অনেক সময় দেখা যায় যে আসলে অফিস টাইমে যেতে গেলে সবচেয়ে বেশি সমস্যা হয়। আমরা প্রায় 3 ঘন্টা ধরে অবস্থান করছি লালদিঘির পার এই হকার্স মার্কেটে, তবে তেমন কোনো ক্রেতা চোখে পড়েনি আমাদের। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতা না আসার অন্যতম কারণ হচ্ছে এখানে নেই রাস্তা। তারা বলছেন, প্রশাসন এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি রাস্তা নির্মাণের, তাই ক্রেতারাও আসেন না এই মার্কেটে। ব্যবসায়ীরা বলছেন, যদি তাদেরকে পরিপূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয়, তাহলেই কেবল তারা এখানে স্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করবেন। আজহারউদ্দিন শিমুল, চ্যানেল 24, সিলেট।